is Vidisha. Welcome back to my channel Vidisha Life. Bong Life in Dubai সিরিজের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছি একটা বিচে, আমাদের রুমের সামনেই একটা বিচ আছে। এই ফুট ওভার ব্রিজটা দিয়ে যাব। কি দারুণ দেখো ফুট ওভার ব্রিজটা। আমি সব সময় রুমের জানলা দিয়ে এই ওভার ব্রিজটা দেখি আর এই বিল্ডিংটা দেখি, কি অসাধারণ। সৌম্যর পায়ে ব্যথা, দুদিন ধরে ঘুরেছে, তাই ওর ছোট স্কুটারটা নিয়ে এসছে। মামনি আর মা সামনে এগোচ্ছে, ওই যে সৌম্য যাচ্ছে। মা দেখছে আমাদের এখান থেকে বিল্ডিংটা, এই বিল্ডিংটায় আমরা থাকি, এই বিল্ডিংটায় গেছি আমরা সমুদ্রের ধারে। এখনো পর্যন্ত যাইনি, ওই যে সমুদ্র, কি সমুদ্র জানি না, আরব সাগরেরই কোনো একটা পার্ট এখানে ভেতরের দিকে এসছে, নামটা আমি ঠিক জানি না, এখন পরে বলছি নামটা। এই যে সমুদ্র আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। সবাই আমরা রাস্তা পারাপারের জন্য ওয়েট করছি এখানে। ও মামনি, মা, আমি। কি সুন্দর এখানে বাচ্চাগুলো খেলছে আর জলটা পুরো নীল, কি অসাধারণ লাগছে। এবার টুপি ফুপি সব পরিয়ে দিচ্ছি, ঠান্ডা লাগবে কিন্তু, ঠান্ডা লাগবে। দুটো টুপি পরিয়েছি আমাদের ওমকে, বাইরেটা খুব ঠান্ডা। কি হলো কাছে কেন? ও বাবা, ও বাবা, ওকে টুপি পরালে ইরিটেট হয়ে যায়। আরে রে রে, ভালোই ছিল, আবার দুটো পরানো হয়েছে এখন। আচ্ছা এদিকে 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 এদিকে, মুখটা চাপা পড়ে যাচ্ছে। আচ্ছা খাক খাক। এই যে দুখানা টুপি পরানো হয়েছে, ভেতরে একটা, ওপর দিয়ে এবার হনুমান টুপি। যাই হোক, প্রচুর ঠান্ডা। তোমরা কি সবাই ছবি তুলবে না? তুলবে না? চলে আসো। তো এসে গেছি আমরা মামজার বিচে। বিচের পাশেই রোডের ধারে একটা নেম প্লেটে দেখলাম বিচের নামটা। আমাদের রুমের পাশে যে এত সুন্দর একটা বিচ আছে সত্যি বলছি জানতাম না। কদিন ধরে করছিলাম আমরা সিটি ট্যুর এবং গাড়িতে করে যাতায়াতের পথে এই সমুদ্রটা আমরা খানিক দেখতে পেয়েছিলাম দূর থেকে। সেই জন্য ভাবলাম যে একদিন হাঁটতে হাঁটতে দেখি এখানে আসা যায় কিনা। তো আজকে চলে এলাম। প্রচুর ঠান্ডা এখানে, ফটোশুট করবো, একটু বসবো কিছুক্ষণ, তারপরে বেরিয়ে যাব। খুব সুন্দর নিরিবিলি এখানে, সেরকম ভাবে সবাই ঘুরতে আসার ব্যাপার না, মানে ঘুরতে আসার মতো বিচ না এটা। এটা এমনি কাছাকাছি লোকাল যারা পাবলিক আছে তারা এসে টুকটাক একটু বসে সময় কাটিয়ে চলে যায়। এখানে যেমন একটা ফ্যামিলি আছে, ওইদিকে একটা ফ্যামিলি বসে আছে, একটা বাচ্চা খেলা করছে ওখানে, এইরকম। তো একদম দূরটায় কিছু জেট স্কি দাঁড়িয়ে আছে। এই আমরা অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম যাওয়ার জন্য, কিন্তু অনেকটা হাঁটা পথ। তো রুম থেকে হেঁটেই এসেছি, আবার এতটা হেঁটে হেঁটে ভাল লাগছে না রোড দিয়ে, বিশেষ করে ওম আছে বলে। ওমকে এত দূর নিয়ে আবার সবাই মিলে হেঁটে হেঁটে যাবো, আবার ফিরে আসতে হবে, সেই জন্য আর গেলাম না। জেট স্কি লোকটার সাথে এইমাত্র কথা বললাম একটু আগে, তো বললো যে ওই পাশটায় যেতে হবে। এই যে জেট স্কি, ওই যে দরদাম সব হয়ে গেল, একটা বার্গেনিং করে সব কিছু ঠিক হলো, কিন্তু ওরা বললো যে ওই পাশটায় যেতে হবে। সো না বলে দিলাম। অনেক দূর হাঁটা পথটা, অনেকটা হেঁটে আসার পর আর ভাল লাগছে না, মনে হচ্ছে এখানটায় বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাই। ওম ওখানে ওর পাপার কোলে থাকলে আর বিন্দাস থাকে, মামার কাছে আসার দরকারই পড়ে না। ওভারঅল খুব সুন্দর লাগছে। একটা বাচ্চা খেলা করছে, একজন ফ্যামিলি এসেছে, খুব সুন্দর ফ্যামিলি নিয়ে বসে থাকার জন্য, ভীষণ সুন্দর। সব ফটোশুট হয়ে যাওয়ার পর এখন বাবুকে একটু খাইয়ে নিচ্ছি। সবাই ঝিমিয়ে পড়েছে, সবাই বসে গেছি। অলরেডি সৌম্য জুস, চিপস আর ওই পাশে আছে জল নিয়ে চলে এসেছে। বাবু এখন আমার কোলে, ও খেয়ে একটু ঘুমিয়ে নিল, আমরা এই যে এখন খাচ্ছি। মা দেখাও। হাই হাই, ও দেখছো, দেখো দেখো, দেখেছি আমি। How much? ये वाला? এই জেট স্কিটা চালানোর জন্য সময় একটু দরদাম করছে, একজন বাংলাদেশি ভাইকে পাওয়া গেছে, দেখা যাক কি হয়। ওকে মায়ের কোলে দিয়ে আমরা যাবো এবার জেট স্কি করতে। ইয়ে
আইডি কার্ড চাইছে, আমার আছে। আমার আইডি কার্ডটা নিয়ে আসেন, তোমার চাই দাঁড়াও দিচ্ছি। সৌম্য আজকে আইডি আনতে ভুলে গেছে, তো আমি আইডি দিয়েছি। কি বাজে রাস্তা, আমি আইডি দিয়েছি তাই আমাকেই যেতে হচ্ছে সাইন করার জন্য। ওরে বাবা রে, আমারে দেখেই ভয় লাগছে। যাবো সাইন করতে, সাইন যাই না, আইডি কার্ড দিয়ে সাইন করে তারপরে আমরা স্কি করতে পারবো, এটা এদের প্রসেস এখানকার। সো সেটার জন্য চলে এলাম এদের বুকিং না, এদের এই ফান ড্রাইভ রেন্ট অ্যান্ড কার অফিসে। দেখেন ইংলিশ পড়তে পারে? হ্যাঁ, যে স্কিম ইন্স্যুরেন্স ঠিক আছে, ওকে। অ্যাক্সিডেন্ট করলে টাকা দিতে হবে, তারপর যে স্কিমটা করলে টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিয়েছি অলরেডি লাইফ জ্যাকেট। সাইন করার পর ওরা আমাকে লাইফ জ্যাকেট পরতে দিল, বললো যে দুজনে চালাবে না একজনে চালাবে। তো আমি বললাম দুজনেই, জানি না আমি চালাতে পারবো কিনা, আদৌ সময়ই চালাবে, যদি পসিবল হয় তখন। আধ ঘন্টার জন্য 45 নিল। আমরা মোবাইলটা নিয়ে জেট স্কিতে যাওয়ার সাহস সত্যি বলছি পাইনি, কারণ যে হারে জেট স্কিগুলো সবাই চালাচ্ছিল, বাই চান্স মোবাইল যদি হাত থেকে ছিটকে পড়ে যায় আর শেষ, ওখানেই শেষ, আর কোনোদিনও পাওয়া যাবে না। এত স্মৃতি মেমোরি করে নিয়ে যাওয়ার তাহলে কোনো অর্থই থাকবে না যদি মোবাইল পড়ে যায়। যাই হোক, তবুও সমুদ্রের মাঝখানে গিয়ে মনে হচ্ছিল, মাঝখানে নয় মানে অনেকটা দূরে গিয়ে মনে হচ্ছিল ইস মোবাইলটা যদি থাকতো একটু ছবি টবি তুলতাম। তাই আবার কিছুক্ষণ পর পুরোটা ঘুরে টুরে ওই আর 10 মিনিট মতো বাকি আছে, সৌম্যকে বললাম চলো একদম আস্তে আস্তে মোবাইলটা নিয়ে আসবো, কোনো স্পিড তুলবে না, এসে এখানটায় ছবিটা তুলবো। এইবার আমরা মোবাইলটা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড ভয় লাগছিল আমার, লিটারালি হাত পা কাঁপছিল মোবাইলটা নিয়ে যখন আমি ফটোগ্রাফিটা করছি। দারুণ লাগছে চারদিকটা। এদিকে তাকাও, ভিডিও তুমি সাবধানে চলো শুধু। একবার একটুখানি স্লো করে একবার তাকাও ছবিটা। এই আমার কার্ডটা ধরো, কার্ডটা ধরো। ওয়াও, কি দারুণ লাগছে। কই মুক্ত পেয়েছো? আমি আবার একটা স্টার পেয়েছি, এই যে। কই আর একটা স্টার, দুটো স্টার দেখি। এরা বোল্ডার গুলো কেন এখানে ফেলে দিয়েছে? এই আবার একটা স্টার পেয়েছি, ওই স্টারটা দাও, ওই স্টারটা দাও। 2 স্টার। I got 2 স্টার। আমার একটা স্টার। কই দাও। এখানে জল কত কাঁচের মতো ঝকঝক করছে। দাও দাও, কি সুন্দর লাগছে দেখতে। সব থেকে বড় স্টারটা মামনি পেয়েছে। ওয়াও, কি সুন্দর লাগছে। কত? 55 দিরাম ফেরত পেলাম। 45 দিরাম নিল, 45 দিরাম নিল, 55 দিরাম ফেরত পেলাম। আবার একটা স্টার পেয়েছে। বাপরে বাপরে বাপরে, 4খানা স্টার। বিষ আছে তো, আমি বললাম একটা বিষাক্ত পোকা পাওয়া গেছে জলের মধ্যে, ভীষণ বিষাক্ত এটা। ওরা কি হবে, ওরা ফুল ফোটায় এটা। ওরে বাপরে বাপরে। সমুদ্র আবার খেয়ে দিয়ে কাজ নেই, জলের তলা থেকে আবার এই প্রাণীটার ভিউ নিচ্ছে। কি ডেঞ্জারাস, আমরা কখন থেকে এখানে ঘোরাঘুরি করছি, যদি বাই চান্স পায়ে লেগে যেত। ও মাই গুডনেস।
তো অনেকটা সময় কাটানোর পর, অনেক এনজয় করার পর, অনেকক্ষণ বসে থাকার পর, বিশেষ করে প্রায় সন্ধ্যের মুখে, এটা দেখে বোঝা না গেলেও জলের স্রোত অনেকটা বেড়েছে, ঠান্ডা বেড়েছে, তার সাথে হাওয়াটাও অনেকটা বেড়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার সবারই। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বিচটায় আসার ইচ্ছা আবারও রইল পরের বারের জন্য, তবে আপাতত এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার পথে এদেশের একটা নতুন নিয়ম শিখলাম রাস্তা পারাপারের জন্য। এই যে মেশিনটা দেখছেন, রেড গ্রিন ইয়েলো সাইন দেখে আপনি রাস্তা পারাপার করবেন কি করবেন না সেটা তো বুঝতে পারবেনই, এবং অনেকক্ষণ ধরে যদি রাস্তায় গাড়ি চলাচল করতে থাকে এবং ধরুন আপনি এই সাইডে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি এবার যেতে চাইছেন, এখানে অপারেট করার জায়গা আছে, আপনি বাটন প্রেস করে গাড়ি দাঁড় করিয়ে রেড সিগন্যালকে গ্রিন করিয়ে আপনি কিন্তু যাতায়াত করতে পারবেন। আমরা সেটাই করছিলাম আর গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছিল। এটা নতুন জিনিস, আমাদের দেশে এটা নেই, এরকম মেশিন আমি কখনোই দেখিনি। ভালো লাগলো বেশ এটা। যাই হোক, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সঙ্গে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন আমার দুবাইয়ের নেক্সট ব্লগগুলো দেখার জন্য। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।